জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ট্রাইব্যুনাল রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই মুহূর্তে মন্ডিতে আছেন মাসুদুর রহমান। একের পর এক সাউন্ড গ্রেনেড, টিয়ার সেলের যে নিক্ষেপের যে শব্দ, সেই শব্দে ভারী হয়ে উঠেছে পুরো ধানমন্ডি এলাকা। ধানমন্ডি 32-এর যে মোড়, সেই মোড় থেকে যতগুলো গলি রয়েছে, বিশেষ করে কলাবাগানের দিকে, এখন আমরা যেটি দেখছি কলাবাগানের দিকে পুলিশ অ্যাকশনে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের দিকে ধাওয়া দিয়ে এগিয়ে যাচ্ছে এবং কখনো টিয়ার শেল, কখনো সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। এখনও আমরা দেখছি যে একটি টিয়ার শেল তারা নিক্ষেপ করলো এবং সেই যে শিক্ষার্থীরা তাদের যে ধাওয়া, সেই ধাওয়ায় সামনের দিকে এগিয়ে যাচ্ছে কলাবাগানের দিকে। আর এর আগে আমরা দেখেছি যে শিক্ষার্থীদের বারবারও পুলিশ যখন ধানমন্ডি 32 নম্বরে ফিরে গিয়েছে, শিক্ষার্থীরা তারা আবারও জড়ো হয়ে বিভিন্ন জায়গা থেকে সেই 32 নম্বরে ঢোকার চেষ্টা করেছে। এই যে তাদের ঢোকার চেষ্টা এবং সেটিকে প্রতিহত করার জন্য একের পর এক টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপের যে ঘটনাটি, এটি দুপুর যে 1:30 থেকে শুরু হয়ে থেমে থেমে 8 থেকে 10 বার হয়েছে এবং বারবারই আমরা দেখেছি শিক্ষার্থীদের তারা ধাওয়া দিয়ে বিভিন্ন অলিতে গলিতে ঢুকিয়ে দিয়েছে। কিছুক্ষণ পর শিক্ষার্থীরা আবারও তারা তাদের যে অবস্থান সেটি তারা পরিষ্কার করেছে এবং এই জায়গাটিতে আমরা দেখেছি যে এই যে কলাবাগানের যেই ফার্স্ট লেন, সেই লেক সার্কাস রোড, এইসব প্রত্যেকটা গলিতে আমরা দেখছি যে শিক্ষার্থীরা ঢুকে গিয়েছেন এবং বিভিন্ন জায়গা থেকে তারা কখনো পুলিশকে লক্ষ্য করে, আবার কখনো পুলিশ তাদের লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ এবং সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপের যে ঘটনাটি সেটি চলছে এবং শিক্ষার্থীরা এবং আইন শৃঙ্খলা বাহিনী দুজনই অনর অবস্থানে। শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছেন যতক্ষণ পর্যন্ত ধানমন্ডি 32-এর যেই খণ্ডিতাংশ আছে সেটি তারা পুরোপুরি ঘুরিয়ে না দিতে পারবেন, ততক্ষণ পর্যন্ত তারা ধানমন্ডি 32 নম্বর ছেড়ে যাবেন না। আর আইন শৃঙ্খলা বাহিনীও বলছে তাদের উপস্থিতিতে এ ধরনের ধ্বংসযজ্ঞ তারা চালাতে দিবেন না এবং ভাঙচুরের যে বিষয়টি সেটি তারা কখনোই হতে দেবেন না। এবং তাদের যে দুটি বোলডোজার নিয়ে এসেছিল এখানে, সেই দুটি বোলডোজার তারা একটি ধানমন্ডি 32 নম্বরের প্রবেশ পথেই আটকে গেছে এবং এটা তারা সেখানে রেখেই ছটকে যেতে আসলে শিক্ষার্থীদের বাধ্য হতে হয়েছে, কারণ আইন শৃঙ্খলা বাহিনী তাদের ধাওয়া করেছে। এবং পরবর্তীতে আরেকটি যেটি বুলডোজার সেটি তারা নিয়ে কলাবাগানের দিকে তারা চলে গিয়েছে। এখন বিভিন্ন অলিগলি থেকে পুলিশকে উদ্দেশ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হচ্ছে এবং পুলিশও শিক্ষার্থীদের দমনের জন্য তাদের উদ্দেশ্যে টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড যেটি রয়েছে সেটি নিক্ষেপ করছে। দুপুর 12টা থেকে তাদের মধ্যে যে এটি ধস্তাধস্তি, ধাক্কা ব্যারিকেড সরানো এবং বুলডোজার প্রবেশ করানোর মধ্য দিয়ে তাদের যেই সংঘর্ষটি শুরু হয় সেটি এখন বিকেল 4টা বেজে পার হয়ে গিয়েছে, কিন্তু এখনও তাদের সেই সংঘর্ষ সেটি এখনও চলছে। এবং আইন শৃঙ্খলা বাহিনী বারবারও বলার চেষ্টা করেছে, মাইকিং করেছে যে শিক্ষার্থীদের এখান থেকে সরে যেতে, এবং শিক্ষার্থীরা তাদের যে অবস্থান তারাও সেটি জারি রেখেছে এবং তারাও বলেছে যে তারা এখান থেকে সরে যাবে না যতক্ষণ পর্যন্ত না তারা তাদের যে দাবি নিয়ে এসেছিল সেটি তারা বাস্তবায়ন করতে পারে। তো বারবারই আমরা দেখেছি শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে কলাবাগান পর্যন্ত, কখনো ধানমন্ডি 27 নম্বর পর্যন্ত, আবার কখনো পান্থপথ পর্যন্ত সরিয়ে দেওয়ার, কিন্তু কিছুক্ষণ পর যখন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আবারও তাদের যে ধানমন্ডি 32-এর প্রধান ফটকে সরে যায়, তখন আবারও শিক্ষার্থীরা এই যে ধানমন্ডি 32-এর যে গোল চত্বর, সেই গোল চত্বরে এসে সমবেত হয় এবং বিভিন্ন স্লোগানে মুখরিত করে। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি সেখানে ব্যানার, ফেস্টুন, বিভিন্ন গাছের ডাল দিয়ে তারা আগুন জ্বালিয়েছে এবং সেই আগুন জ্বালিয়ে তারা সেখানে বিক্ষোভ করেছে এবং সেখান থেকে তারা চেষ্টা করেছে ভেতরের দিকে প্রবেশ করার। এবং যখনই আইন শৃঙ্খলা বাহিনী বাধা অতিক্রম করে তারা ভেতরে ঢোকার চেষ্টা করেছে, তখনই আমরা দেখেছি যে শিক্ষার্থীদের যে চড়া হওয়ার ঘটনাটি সেটি। এবং এই মুহূর্তে আমরা সেনাবাহিনীর গাড়ি দেখছি, সেনাবাহিনী টহল দিচ্ছে, একাধিক সেনাবাহিনীর টিম এই যে পুরো এই যেই সংঘর্ষটি হচ্ছে সংঘর্ষের মাঝেই তাদের যে টহল টিম সেটি তারা কার্যক্রম অব্যাহত রেখেছে এবং 32 নম্বরের গেট ঘিরে তাদের যে অবস্থান। আমরা কিছুক্ষণ আগে এই সংঘর্ষের ঘটনায় আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বিজিবি সদস্যদের আমরা তাদের যোগ দিতে দেখেছি। এখন প্রথমে সেনাবাহিনী, তারপরে বিজিবি, তারপরে র্যাব,
এভাবে ৩২ নম্বর যে প্রধান ফটক সেটিকে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে এবং বাকি যেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে বিশেষ করে ডিএমপির তারাই মূলত বিভিন্ন সময় যখন শিক্ষার্থীরা বারবার ঢোকার চেষ্টা করছে তাদের দমন করার জন্য, তাদেরকে প্রতিরোধ করার জন্য তারা বারবারও সামনের দিকে এগিয়ে আসছে এবং তাদের যে ছত্রভঙ্গ করে দেওয়া বা তাদের সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা সেটি ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে করা হচ্ছে। এখন আমরা দেখছি যে সেনাবাহিনীর 4টি গাড়ি এসেছে এবং সেটি ৩২ নম্বরের যে মোড় সেই মোড়ে এসে অবস্থান নিয়েছে এবং তারা চারিদিক দিয়ে টহল দিচ্ছে। টহল দেওয়ার মাধ্যমে তারা এই যে পুরো এলাকাটি সেটি শান্ত করার চেষ্টা করছে। তো পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের সাথে আমরা বারবারও কথা বলার চেষ্টা করেছি। তারা বলেছে যে এটা আসলে তাদের উপস্থিতিতে করা সম্ভব নয়। আমরা রমনা জোনের উপকমিশনারকে দেখছি, তার সাথে যদি একটু কথা বলতে পারি যে এই যে তাদের যেই কিভাবে তারা আসলে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা দমন করছে বা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে সেটি আমরা দেখছি। তবে তিনি গণমাধ্যমের সাথে কথা বলবেন না। তিনি এখন যেটি বললেন যে তিনি আসলে এখন যে পরিস্থিতি সেটি নিয়ন্ত্রণ করার জন্যই আসলে ব্যস্ত। তো এই যে তাদের যে শিক্ষার্থী এবং তাদের যে পুলিশের অবস্থান এবং দুজনের মারমুখী অবস্থান, ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল নিক্ষেপ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, টিয়ার শেল নিক্ষেপ এবং ইট পাটকেল নিক্ষেপের মধ্য দিয়ে তাদের যে চলমান পরিস্থিতি এটি এখনও অব্যাহত রয়েছে। সেই 1:30 থেকে এটি শুরু হয়েছিল। তো এই ছিল আসলে আমার কাছে ধানমন্ডি 32 নম্বরের সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ধানমন্ডিতে, তার আগে যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শুরুতে যুক্ত ছিলাম হাইকোর্টে। জানছিলাম শেখ হাসিনা এবং কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর বিভিন্ন মহলের প্রতিক্রিয়া।